বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কোনো মানুষের সরিষার দানা পরিমাণ ইমান লইয়া জমিন থেকে চলে যায়, শস্য দানার মতো কোনো মানুষের ইমান লইয়া চলে যায়, গোটা দুনিয়ার মেসা বকলর দোয়ার প্রয়োজন হইতো নাই। তোমারে মানুষে গোসল করাইয়া জনতার নামাজ ঘন্টা ফোরাইয়া যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবর তৈবা, তোমার কবরের জিন্দেগি থেকে লইয়া কিয়ামত পর্যন্ত একটা সেকেন্ডের জন্য কষ্ট হইতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই জমিনের মধ্যে যত মানুষের নাস্তিকতা বাদেরে, যত কুসংস্কৃতির জমিনের মধ্যে প্রশ্রয় দিবাই, কিয়ামতের ময়দানে এরা যখন জাহান্নামের আদালতের সামনে খানো যাইবা, আল্লাহ তাদের পিছনে পিছনে করাইয়া তোমার মতো মানুষের আল্লাহ জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের 9 নম্বর পারা মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দান জিন্নাতর বিশাল জমাত আর ইনসানের বিশাল জমাত, অর্থাৎ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব সভ্যতা হলা সন্ধ্যায় এর থেকে বড় এক জমাতর হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়িয়ার শিকল লাগাইয়া, সেম টু সেম জিন্নাতর মধ্যে এক জমাতর হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ উক্তা টানে টানে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। শুধুমাত্র 3টা খাসলতর কারণে। 1 নম্বর খাসলত ইয়া থাকলো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যারা অন্তর দিয়া জমিন গান বাজনারে বালা ভাইবায়, অবৈধ নারী জাতির লগে কথাবার্তার মধ্যে মজা ভাইবায়, গান বাজনার মজা তোমার অন্তরের মধ্যে তুমি ফয়দা করবায়, শরীয়ত বিরোধী কার্যকলাপের মজা ওখান অন্তরের মধ্যে তুমি মজা ফয়দা করবায়, তিলাওয়াত বালা লাগে না, ওয়াজ নসিহত বালা লাগে না, জিকির আজকার বালা লাগে না, ভালো কর্মগুলা জমিনও বালা লাগে না। এক কথা শরীয়ত বিরোধী কার্যকলাপগুলা যদি তোমার অন্তর বালা লাগি যায়, গানের মজা ফয়দা লইলাও, অবৈধ নারী জাতির লাগে কথাবার্তার মজা যদি জমিনের মধ্যে ফয়দা করিলাও, অবৈধ পুরুষ জাতির লোকে মাত কথার যদি মজা কান্তা ফয়দা করিলাও, আল্লাহ রব্বুল আলামিন বলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব সভ্যতা হলা সঞ্জয় এরারে কিয়ামতের দিন জাহান্নামও দিবা। নাউযুবিল্লাহ। যত মুসলমানে গান শুনিয়া দিল দিয়ে দ্বন্দ্বকার বানারায়, অবৈধ কথাবার্তা করিয়া তোমার অন্তরের মধ্যে তুমি দঙ্গার লাগারে রে ভাই, দুনিয়ার সারা মেশা বকলে দোয়া করার পরে তোমার অন্তর তাকে জীবনে কোনোদিন দঙ্গার দায়িত্ব নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দান মানব সভ্যতারে আল্লাহ মানব জাতির কিয়ামতের ময়দান পাথর নামক মখলুকর লগে বান্ধিয়া আল্লাহ ফেসাইতে ফেসাইতে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। 1 নম্বর খাসলত অন্তরের গুনাহ। যত মানুষের গানের মজার থাকি লইয়া শয়তানে যত অপকর্মগুলা জমিনও দিছে রে ভাই, যত মানুষের মদর মজা ফয়দা করবায়, জুয়ার মজা ফয়দা করবায়, ক্যারেম বোর্ডের মজা ফয়দা করবায়, ফ্রি ফায়ার পাবজির মজা খান্তা জমিনও মজা ফয়দা করবায়, আমি আল্লাহ রব্বুল আলামিনে হইয়া দিয়ার এই মজাগুলা ফয়দা করার কারণে আল্লাহ কিয়ামতের দিন তোমাদেরকে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। 2 নম্বরে ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ তোমার আমার 2টা চক্ষু দান করেছে রে ভাই। চোখ দ্বারা যত মানুষের জমিনের মধ্যে গুনাহ করবায়, চোখ দ্বারা যত মানুষের অন্যান্য জিনিসগুলা শ্রবণ করিয়া অবৈধ নেগেটিভ চিন্তা দ্বারা জমিন করবায়, ও চৌকর গুনার কারণে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। 3 নম্বরে ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা,
আল্লাহ প্রত্যেকটা মানব সভ্যতারে প্রত্যেকটা দিননাথ জাতিরে দুইটা খান দিছে, মাইক্রোফোন দিছে রে ভাই। যত মানুষে খান দ্বারা শ্রবণ করিয়া অন্তরের মধ্যে মজা ফয়দা করবায়, চোখ দ্বারা কেক করিয়া দিলের মধ্যে মজা ফয়দা করবায়। আল্লাহ রব্বুল আলামিন বলেন খানর গুনাহ, চৌকর গুনাহ, অন্তরের গুনার কারণে কিয়ামতের ময়দানও আল্লাহ বিনা হিসাবে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। এই তিন গুণাওয়ালা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানব সভ্যতা হল কিয়ামতের মাঠে যাইবাই রে ভাই। ও তিন গুণাওয়া খরনেওয়ালা মানুষের আল্লাহ জানার উলাইকা কাল আনআম বাল হুম আউদাল। এরা সাইরফাওয়ালা জানোয়ারের মতো, সাইরফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। ফয়লা আল্লাহ সাইরফাওয়ালা জানোয়ারের মতো হইয়া কোনো দম লইছেন না, সামান্য গাড়ি স্লো করছেন আল্লাহ, স্লো করিয়া হইতা বালহুম আদাল। এরা সাইরফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। যারা চোখ দিয়া গুনাহ করে, কল দিয়া গুনাহ করে, খান দিয়া গুনাহ করে যারা, এরা সাইরফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। জোরে করি হোক না আউযুবিল্লাহ। আল্লামা ইমাম কামালউদ্দিন দামিরি রহমতুল্লাহ আলাইহি হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে লেখতারে ভাই, দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম প্রাণী হইয়া থাকলো কুকুর। কুকুরের মতো বেইজ্জতি প্রাণী, কুকুরের মতো বেহায়া প্রাণী, কুকুরের মতো নির্লজ্জ প্রাণী 18,000 মখলুকাতের মধ্যে দ্বিতীয় কোনো মখলুক নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ কুকুর 11টা গুণ দিছে, এর মাঝে 10টা বালা, 1টা খারাপ। কয়টা বালা? 10টা। কিন্তু এক গুণ খারাপ হওয়ার কারণে বাকি 10 বালা গুণের তলে ফেলাই দিছে। কুকুরটা আল্লাহ একটা লেঙ্গুর দিছে, লেঙ্গুর দেখছেন তো? হ্যাঁ, সুজানা বেখা। কেউ যদি আপনার গরুর কি দিয়া মালিশ করে তো সুযোগ হইব নি? খেনে জন্মগত থেড়া। ও তাই কইতরা কুকুর হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্টতম প্রাণী। আপনারা এটা মাঝে মাঝে মানুষের কুকুর লালন পালন করে। মুসলমান বাড়িত কুকুর লালন পালন করা আসদ্দুল হারাম। যে বাড়িত কুকুর লালন পালন করা হয় এই বাড়িত রহমতর ফরিস্তা প্রবেশ করেন না। কুকুরে যদি কোনো বস্তুত মুখ দিলা তা আশফা আলী থানবী রহমতুল্লাহ আলাইহি লেখরা বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার হইয়া 3 বার দইলে পরিষ্কার হয়ে যাব, পবিত্র হয়ে যাব। মগর বেহতর হইল, উত্তম হইল 7 বার বিসমিল্লাহ হইয়া 7 বার দৌত করা। হো সুবহানাল্লাহ। হ্যাঁ, কুকুর দেখেও মারতে পারতায় না, গালিতে পারতায় না, কুকুরের ঠ্যাং ভাঙ্গিতে পারতায় না, আঘাত করতে পারতায় না। রাস্তাঘাটে ফাইলে বিস্কুট দেও, ফতেঘাটে ফাইলে খানি দেও, মগর বাড়িতে দিয়ে থামাইতে পারতো না। কারণ যে বাড়ি থামাইব এই বাড়িতে আল্লাহর রহমতর ফরিস্তা থামাইতো নাই। আর যে বাড়িতে রহমতর ফরিস্তা নাই এই বাড়িতে বরকত আছে নি? তা আমরা কিছু ভারিয়া অঞ্চলে দেখা যায় সিকিউরিটি হিসাবে কুকুর দিয়ে মানুষের বাড়িতে রাখে। আমি জিকার করিয়া আল্লাহ যদি কোনো বাড়ি ডাকাতি করাইবার উদ্দেশ্য করিলায়, আল্লাহ হুকুম যদি করিলা এই বাড়ি আজকে ডাকাইতে হলে ডাকাতি করতা, তো আমেরিকার থাকি দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল কুকুর রাস্তা বাড়িতে নিয়ে থইলে কুকুরে ডাকাতি বন্ধ করতে পারবো না? সারা 2-3 জনে কইলে বাকি করে মনে পারবো? তে কুকুর লালন পালন কেনে? ও কিতাব তাই লেখরা কুকুরে দুনিয়ার কিচ্ছু জানো কার না জানো, কুকুরের মধ্যে একটা জিনিস আছে, মালিকের ওফাদারি। কুকুরে মালিকের ওফাদারি বড় ভালো জানে। যে মালিকের লোকে চলে, যে মালিকের লোকে খায়, যে মালিকের বাড়ির থাকে এই মালিকের লোকে কুকুরের জীবনে বেইমানি করে না। কিন্তু আমরা মানুষ, আল্লাহ আমরা এত সুন্দর করে বানাইছি, এত সুন্দর চেহারা দিছি, এত সুন্দর পোশাক দিছি, এত সুন্দর জবান দিছি, এরপরেও আমরা ও মালিকের লোকে আমরা মানব জাতি বেইমানি করি। আল্লাহ আমরা হেফাজত করুক হইয়া আমি ও তাই লেখরা অসুবিধাও নেই। কোনো বাড়ির যদি কুকুর ফালে তো দেখবা রাত 2:30-3টায় যখন মালিক বাড়িতে হামায় যায় তখন কুকুরে তার বাসায় মালিকের অন্ধকার না দেখিয়া হয় স্টপ, থামুন। একটা শব্দ করে না, ও শব্দ বুঝায় স্টপ, থামুন। যখন মালিককে বুঝে কুকুরে আমার না চিনিয়া কইছে থামুন, তখন দেখবা মালিকে একটা শব্দ করে হেই তুই কুদামে কুদে দে না। তখন কুকুরে বুঝতে পারি তো সুর না ডাকাইত নাই তোমার মালিক।
ও দেখবা দৌড় মারিয়া কুকুরে গেইটো খান কুলিয়া দিয়া দৌড় মারিয়া মালিকর ভাব তারও যায় লেঙ্গুর ভাই থরিয়া জিবরাত তলে দি দিয়া খোল্লার তলে দি দিয়া কুকুর বয় আর বইয়া কয় এক্সকিউজ মি সরি আই এম রিয়েলি সরি। মানে বুঝাইতে চাইছে মালিক রে যে আমি আপনার অন্ধকার না দেখিয়া আপনার দমক দিলাইছি, এখন আমি বুঝতে পারছি আপনি সুর না ডাকাইত না, আপনি আমার মালিক। এর লাগে আমি আপনার সামনে মাথা নত করিয়া কই আই এম রিয়েলি সরি, আপনি আমাকে ক্ষমা করে দেন। কিন্তু ও জায়গায় যদি মালিক না হইয়া সুর হইতো, ডাকাইত হইতো, বদমাস হইতো, কুকুরে ছাড়লো নিয়নে মাথো না, খাদাইতে খাদাইতে নিয়ে একেবারে হও ধর্মনগর নদীত নিয়ে খামড়াইল ওরে সুরা সুরা আমার মালিকের ভাই চুরি করে দিয়েছি। ও তাই কইলাম কুকুরের মতো একটা নিকৃষ্ট তোমার প্রাণীও দুনিয়ার মালিক চিনে, মালিকের বন্ধু চিনে, মালিকের শত্রু চিনে, কিন্তু যে আল্লাহ গোটা দুনিয়ার মালিকের মালিক আমার আল্লাহ, ও আল্লাহ তোমার এত মহব্বত করিয়া এত মায়া করিয়া জমিন আল্লাহ তোমারে বানাইয়া দিলা, ও মালিক রে তুমি একটা বার চিনলাই না। নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল কিয়ামতর ময়দান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতিরে আল্লাহ হ্যান্ডকাফ লাগাইয়া পাওয়ার মধ্যে শিকলার বেড়ি লাগাইয়া আল্লাহ কিয়ামতর মাঠো জাহান্নাম দিবা, যাহাদের মধ্যে তিনটা গুণা পাওয়া যায়। 1 নম্বর জবানর, 1 নম্বর অন্তরের গুণা, 2 নম্বর খানর গুণা, 3 নম্বর চৌকর গুণা। এই 3 গুণাওয়ালা মানুষ আর জিন্নাত জাতিরে আল্লাহ কিয়ামতর দিন জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। ও দুনিয়ার মানব জাতীয় হল ইমানদার মুত্তাকি পরহেজগার হল, যারা আমি আল্লাহর দিন রে পিছনে ফেলাইয়া, আমার ইসলাম রে পিছনে ফেলাইয়া, কোরআনের হুকুম রে জমিন পিছনে ফেলাইয়া, আমি আল্লাহর শরীয়তের বিধান রে পিছনে ফেলাইয়া যত মানুষের দুনিয়ার জমিনটা অগ্রাধিকার দিবায়, দুনিয়ার বিজনেস বালাখানে অগ্রাধিকার দিবায়, দুনিয়ার শরীয়ত বিরোধী কার্যকলাপ রে জমিন অগ্রাধিকার দিবায়, দুনিয়ার যত বেহায়ামি নির্লজ্জতামি থাকি লইয়া দুনিয়ার যত কুসংস্কৃতিরে জমিন অগ্রাধিকার তোমরা দিবায়, আমি আল্লাহ খুঁজা দিয়ার তোমাদের ঠিকানা ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তোমাদের ঠিকানা হইয়া থাকলো জাহান্নাম দুজখ। নাউযুবিল্লাহ। ইলা যদি কোনো মানুষের জমিন শরীয়তরে না মানিয়া নিজের বউ লইয়া, নিজের মা লইয়া, নিজের বেটি লইয়া, নিজের ফুরি লইয়া, নিজের বউ লইয়া, নিজের বোন লইয়া যদি জমিনের মধ্যে কোনো কুসংস্কৃতির মধ্যে লিপ্ত হয়ে যায়, কোনো শরীয়ত বিরোধী কার্যকলাপের মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, ইলা কোনো যদি বইনে তোমার জামাইয়ের খেদমত না করিয়া, কোনো বইনে যদি তোমার হাজব্যান্ডের হক জমিনের মধ্যে নষ্ট কর, কোনো বাইয়ে যদি তোমার বউর হকরে জমিনের মধ্যে নষ্ট করিলাও, কোনো বাইয়ে যদি তোমার বাইর জমিনটা জমিনের হকরে জমিনের মধ্যে আত্মসাৎ করিলাও, কোনো চাচা যদি বাতি জাইন্তর হকরে জমিনের মধ্যে আত্মসাৎ করিলাও, কোনো বনিতেও যদি বাইন্তর হকরে জমিনের মধ্যে মারিয়া খাইলাও, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার সারা গুনাহ মাফ করিয়া দিলেও মগর মানুষের হকর গুনারে কোনোদিন মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। এমনকি দুনিয়ার জমিন মানুষের হক নষ্ট করিয়া কোনো যুবককে যদি কোনো যুবতীর সতীত্ব ইজ্জত জমিনের মধ্যে নষ্ট করিয়া পরে যদি নারী জাতির জমিনের লোকে ব্রেকআপ করিলাও, দুঃখা দিলাও, কোনো বাইও যদি কোনো বইনেও যদি কোনো বাইর লোকে সম্পর্ক করিয়া বাইর সম্পত্তির আত্মসাৎ করিয়া, বাইর মাল ও দৌলতের আত্মসাৎ করিয়া যদি তারা জমিনও দুঃখা দিলাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার সব গুনারে আল্লাহ মাফ দিলেও মগর এই সমস্ত হকর গুনারে আল্লাহ মাফ দিত নাই। নাউযুবিল্লাহ। এমনকি দুনিয়ার জমিন কোনো মানুষ যদি কিয়ামতের ময়দানে যদি কোনো মানুষ যদি দুনিয়ার জমিনে যদি হজ যায় রেওয়ায়,
মানুষের হক নষ্ট করিয়া কোনো মানুষ যদি হজর মধ্যে যায় আল্লাহর খানায় কাবার খিলাফর মধ্যে ধরিয়া যদি লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক হইয়া কান্নাকাটি করে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ সব গুনাহ তোমার মাফ করিয়া দিব নগর মানুষের হকর গুনাহ কোনোদিন মাফ দিত নাই নাউযুবিল্লাহ ইলা যদি কোনো ভাইয়ে কোনো বনির লগে সম্পর্ক করিয়া কোনো বনির যদি সতীত্ব নষ্ট করিয়া জমিন তুমি খান্দাও আল্লাহ এই জমিন তোমার যতক্ষণ পর্যন্ত খান্দাইছে না রে ভাই অত সময় আল্লাহ তার বিচার দে জমিন শেষ করতো নাই নাউযুবিল্লাহ লাগি ইটিস পিটিস করতে কিছু বুঝিয়া করিও ও যে আদান প্রদান করো না নি মাঝে মাঝে দান বাগানো গিয়া সফরি বাগানো গিয়া মোবাইলের মাধ্যমে আদান প্রদান করো এটা করিও না এটার হক বড় ভয়ঙ্কর নাম্বার 2 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন আমার উম্মত হল কিয়ামতের ময়দানে আমার একদল উম্মতর হাতগুলারে আল্লাহ গর্ভবতী বানায়া হাতগুলারে আল্লাহ গর্ভবতী বানায়া কিয়ামতের মাঠে আল্লাহ উপস্থাপন করবা আর আত তাকিয়া লক্ষ লক্ষ সন্তান করে আল্লাহ জন্ম দেওয়াইবা সাহাবায়ে কেরাম আরফুন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে একদল মানুষের হাতগুলারে গর্ভবতী বানাইবা বিশ্বনবী বলেন যত মানুষে মোবাইলের মধ্যে অবৈধ ফোন মাতিয়া অশ্লীল ভিডিওগুলা দেখিয়া যত মানুষে জমিন মাস্টার ভীষণ করবায় যত মানুষে জমিন হস্তমৈথুন করবায় অতজন মানুষের কিয়ামতের ময়দান হাতগুলারে গর্ভবতী বানাইয়া আল্লাহ কিয়ামতের মাঠে উপস্থাপন করব নাউযুবিল্লাহ আল্লাহ তা গুনাহ বাদ দেও সময় আইছে বিয়া যৌবনে মানেন না বিয়া করো নিজের বাপরেকে প্রস্তাব পাঠাও বাবা আমি তো বড় হয়ে গেছি আমি আমার বউরে খাওয়াইতাম পারমু আমার বউ বরণ পোষণ দিতে পারবো আপনি আমাকে বিয়ে দিয়া দেন যাই গেছে একটা ছেলে বড় হওয়ার বাদে বাপে যদি সময় মতো বিয়া দেন না তো এই ছেলের অধিকার আছে বাপরে খোয়া মারে খোয়া এক মেয়ে বড় হওয়ার বাদে যদি বাপে বিয়া দেন না তো মেয়ের অধিকার আছে তাই হইতো কি আমার বিয়ার বয়স হয়ে গেছে আমরা তো ভাই এতে বিয়া করেন না খালি দেখবা কোনো ইটিস পিটিস চলে কেনে ভাই এর লাগে আমি প্রায় জলসাত হই ই জমানাত বিয়া করা মুস্তাহাব আর প্রেম ভালোবাসা করা পড়তে আয় হাসান আনি ভাই জি হয় না জি না আরে ভাই কুছ তো বাতাও ইয়ার এর লাগে এই সমাজটা কি অপসংস্কৃতির এই বেহায়ামির হরাইতে হইলে যুব সমাজের সময় মতো মুরব্বী হলে বিয়া দেও এমনকি মুরব্বী হলে যদি শাসিন মরি যায় লগে আর এখান করুক কুয়া যাই যাচ্ছে কুরআনুল কারীমের 4 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ও দুনিয়ার পুরুষ সকল তুমি তাইরে জমিনের মধ্যে বিয়া করো ও বেটিরে তোমার জীবন সঙ্গিনী বানাও ও নারীরে তোমার লাইফ পার্টনার জমিন বানাও তারে দুনিয়ার সবচাইতে বেশি বালা লাগে সুবহানাল্লাহ আমি হইয়ান না কোরআনে তানে বিয়া করতে তারে সবথেকে বেশি বালা লাগে ভালোবাসা হইছে না ভালো লাগা হইছে আর ভালো না লাগলে কি ভালোবাসা হয় আরে বলেন না ভাই আপনি ওন থেকে গেলা ফুলবাড়ি বাজারও ধর্মনগর ঠাওনো আখতা গিয়া দেখলা ब्राइटनेस बाराई डिस्प्ले वाला बोई ने जे फोकस दे देखिए हो अल्हम्दुलिल्लाह बहुत खूबसूरत लड़की है उसको पटाना चाहिए तो आपने गेला मानला ताइरे ना देख ले बाला ना लगले ताइरे कोई बानी नंबर दे बाला है बाला ना लगले तो खैर बिया करा जाए ना एलाई देखता है क्या देखिए बाला लगले बाते बिया लगी समाजो खैना देखाते কি আছে নি দামান বেটা খৈনা দেখা যায় না খৈনা বলি দামান দেখাতা হয় না মাতুই না খেনে দামান বেটা যায় হনু কুরআনে খৈয়াদের ফান কি হুমা তাওয়ালাকুম মিনান নিসা